বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের একটি দল। আমরা কোনো দুর্নীতিবাদকে পছন্দ করি না। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো অন্যায় কর্মকাণ্ডকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। আজকে যদি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি হতো, যদি তৃণমূল দিয়ে যদি কমিটি সাজানো হতো, নতুন পুরাণ নবনির্বাচিত করা হতো, আরও শক্তিশালী হতো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব আমাদের এই ঢাকা মহানগরকে সুন্দরভাবে সুদৃষ্টি দিয়ে তারা একটা ভালো কমিটি উপহার দেবে, এটাই আশা করি আমি। আমরা কোনো দুর্নীতিবাদকে পছন্দ করি না। আমাদের দলে কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না এবং চাঁদাবাজের জায়গা হবে না এবং যারা নেশাখোর তাদের জায়গা হবে না। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমাদের ইউনিট, প্রত্যেকটা ইউনিট আমাদের সাথে মিটিং আসছে, তারা সবাই ইনশাল্লাহ আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের লোক নিয়ে আমরা বাকি সব কিছু করব। আমাদের থানা কমিটির আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি সলেমান মাতবর, আবুল হোসেন সরকার, তারা অ্যাক্টিভ আছে, আমরা অ্যাক্টিভ আছি। আমাদের তিনটা কমিশনার আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা শক্তিশালী আছি। আমরা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কমিটি আরও শক্তিশালী হবে। আমরা নতুন করে কমিটি চাই। আমাদের কমিটির শক্তি হইলে আমরা সফল হইব। এই আওয়ামী লীগের রাজনীতিতে বর্তমান আর আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকা অবস্থায় জামায়াত বিএনপি আঙ্গ ছত্রছায়ী তারা আমাদের মাঝে ইন করতেছে এবং তারা আমরা যদি পদ পদবি চাই তাহলে একটা ব্যাপার, তারা তো পদ পদবি টাকার বিনিময়ে এমনি পাওয়া যায়। নেতা কর্মীদের প্রতি বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদেশের সৈনিকেরা যাতে জামায়াত বিএনপির সাথে কোনো আপোষ না করে। আমাদের সামনে কমিটি ঘোষণা হবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন নারী, সেই তো আমরা নারীরা যারা আজকে রাজপথে আছি, উনি অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন। যারা রাজপথে আছে, যারা সবসময় দলের দুঃসময় এবং সুসময় সবসময় থাকছে, তাদের জন্য অবশ্যই তাদের একটা ভূমিকা থাকবে। আমাদের মাননীয় নেত্রীর কাছে আমাদের একটা দাবি রইল। আর নেত্রী আমাদের সবার জন্যই, নারীদের সব ক্ষেত্রেই উনি সাপোর্ট দিচ্ছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নারীদেরকে সুযোগ পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের একটি দল। কোনো অন্যায় কর্মকাণ্ডকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ সরকারের আমলেই অনেক, যদিও গণমাধ্যমের কর্মীরাই প্রকাশ করেছে যে এই সরকারের ভিতর লুকিয়ে থাকা শস্যের ভিতর ভূত, অনেক শত শত কোটি টাকা যারা বেআইনিভাবে কাজ করেছে, আজকে কিন্তু আওয়ামী লীগ সরকার তাদেরকে ধরছে এবং তারা আইনের আওতায় আনছে, দুদকে মামলা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের সকল সম্পত্তি অ্যাটাচ করছে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ সরকার কোনো অবস্থাতেই এই সকল অন্যায়কারীদের, অপশক্তিদের, যারা দেশের টাকা বিদেশে লগ্নি করে আজকে দেশকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, আজকে দেশের টাকা দেশে থাকলে আমাদের পার কমিটির ইনকাম অনেক বেড়ে যেত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার, বড় মানুষের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই শস্যের ভিতর ভূত আমলা আছে, প্রশাসনের লোকজন আছে এবং বিভিন্ন ব্যবসায়ী রয়েছে এবং অনেক রাজনীতিবিদ রয়েছে। আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রে আমরা কিন্তু জিরো টলারেন্স এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বিধি অনুসরণ করে, আপনারা জানেন যে আমাদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি মামলা করা যায় না, তাদের মন্ত্রণালয়ের অনুমতি লাগে। সেখানে অনেক সময় আমাদের ক্যাবিনেটের অনুমতি নিয়ে অনেক বড় আমাদের বিরুদ্ধে মামলা করতে হয়।